1,47,570 বর্গ কিলোমিটার। এই ছোট্ট আয়তনের একটি দেশ বাংলাদেশ। এই দেশ তাও সমগ্র বিশ্বে পরিচয় লাভ করেছে। এই পরিচয়ের অন্যতম বাহক হলো আমাদের নদীমাতৃক দেশ হওয়া। বাংলাদেশ নদীমাতৃক দেশ। এর আনাচে কানাচে অলিতে গলিতে রয়েছে হাজারো নালা এবং নদ নদীর বিস্তারে এই বাংলাদেশ অত্যন্ত ভালোভাবে নিজের বিস্তার প্রভাব করেছে। তবে এই নদ নদী 20 বছর আগে যেমন ছিল বর্তমানে তেমন নেই। হয়েছে অনেক অবক্ষয়, হয়েছে অনেক ধরনের দূষণ, এবং তারই ফলে এই নদ নদী ধীরে ধীরে নিজের শেষের দিকে যাচ্ছে। তবুও বড় বড় নদ নদীগুলোর অতটা ক্ষতি না হলেও অনেক নদ নদী মরে গিয়েছে। এটার পিছনে দায়ী আমরাই। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো বাংলাদেশের নদ নদীর দূষণ। দূষণ বলতে বোঝায় একটি সাধারণ ক্রিয়ার অব্যাহতি, যার কারণ হতে পারে যে কোনো কিছু, তবে স্বভাবতই তার কারণ হিসেবে দাঁড়ায় মানব সৃষ্ট কারণগুলো। আর নদ নদীতে এই অব্যাহতি ঘটাকেই বলে নদ নদীর দূষণ। বাংলাদেশে রয়েছে অসংখ্য খাল বিল নদী নালা, এটা তো আমরা সকলে জানি, কিন্তু যেটা জানি না সেটা যে বর্তমানে যে পরিমাণে দূষণ হচ্ছে এটা আগে কখনো হয়নি। বর্তমানে কলকারখানা থেকে শুরু করে আমরা সকলেই এই দূষণে সাহায্য করছি। এই দূষণ আমাদের অত্যন্ত ক্ষতিকর একটি বিষয়। এই দূষণের ফলে মাছ মারা যাচ্ছে, এই দূষণের ফলে নদীগুলো মরে যাচ্ছে। নদীগুলো কিভাবে মরে যায়? নদীগুলোতে যখন বজ্র পদার্থ ফেলা হয় বিভিন্ন ধরনের, তখন এর সাথে বজ্র পদার্থ গিয়ে এর মাছগুলোকে মেরে ফেলে। মাছগুলোকে মেরে ফেলার পর কিছুদিন পরেই এর পানির স্রোত কমে যায়। যদিও পানির স্রোত কমার সাথে বজ্রের কোনো সরাসরি সম্পর্ক না থাকায় যদিও নেই, তাও এই পানি শূন্যতায় ভোগে নদীগুলো। তার ফলে ধীরে 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 এটি শুকনো খালে পরিণত হয়। এমন অসংখ্য উদাহরণ আছে যে আগে সেখানে নদী ছিল কিন্তু বর্তমানে সেখানে কিছু নেই, তার উপর দিয়ে শুধু একটি ব্রিজ চলে গিয়েছে। এটা অসংখ্য উদাহরণ রয়েছে। এর ফলে অর্থনৈতিক ক্ষতির শিকার হই আমরা। এই নদী আমাদের অর্থনীতির একটু খুবই বড় একটি অংশ, কারণ এই নদীতে হয় বিভিন্ন ধরনের মাছ। এই মাছগুলো বিক্রি করে আমরা অর্জন করে থাকি বৈদেশিক মুদ্রা এবং মিটাই আমাদের নিজেদের ক্ষুধা। তার ফলে যখন নদীর দূষণ হবে তখন মাছগুলো থাকবে না। এগুলো না থাকার ফলে আমরা আমাদের স্বাভাবিক অর্থনৈতিক ক্রিয়া অব্যাহত রাখতে পারবো না। মনে আছে ঢাকার হাতির ঝিলের কথা? হাতির ঝিল উদ্ধার কাজ হয়েছিল। ভাবতে পারেন যে একটি নদীকে আমরা দূষণ করেছি এবং সেই ঝিলে পরবর্তীতে সরকার অজস্র টাকা দিয়ে সেই ঝিলকে উদ্ধার করতে হয়েছে। এতে যে টাকাটা ব্যয় করা হয়েছে সেটাও পুরোই অপচয়, এবং এই অপচয়ের প্রধান কারণে আমরা নিজেরাই আমাদের ক্ষতিকে ডেকে নিয়ে আসছি। তাই পরিবেশ দূষণকে না বলুন এবং নদ নদীর দূষণকে না বলি, বাংলাদেশকে সুন্দর সবুজ শ্যামলা হিসেবে গড়ে তুলি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্যের ইতি এখানেই টানছি। ধন্যবাদ সবাইকে।